ইন্ডিয়ার বন্ধ বর্তমানে বন্ধ হয়েছে আপনি মানে আইপি না। আচ্ছা এখন এই ইন্ডিয়ান পেঁয়াজ আসলে কি ভালো হয় দেশে? ভালো হইবে কা ভালো হলে তো আর ক্ষতি হয়ে যাবে দেশের মানুষদের দেশের কৃষকেরা তো মরে যাবে। জি জি এখন দেশের কৃষকদের তো অবশ্যই বাঁচাতে হবে। দেশের টাকা দেশে থাকুক, বাইরে কেন যাবে? মানে পেঁয়াজ কি এবার কি কম উৎপাদন হয়েছে না বেশি উৎপাদন হয়েছে? না না উৎপাদন হয়েছে আর আপনার পেঁয়াজ ওটা ধরছে প্রচুর পরিমাণে পেঁয়াজ হইবে দেশে আল্লাহ প্রচুর পরিমাণে মানে গত বছর চেয়ে একটু বেশি। তাহলে তো কম দামে খেতে পারবে নাকি? সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। দর্শক চলে আসছি পেঁয়াজ রসুন আলুর পাইকারি আড়তে। দর্শক আজকের এই বাজারে কেমন রয়েছে পেঁয়াজ আলু রসুনের পাইকারি বাজার দরদাম, তা দর্শক আমরা আপনাদের সরাসরি ব্যবসায়ীর সাথে আর কিছু কথা বলে জানবো যে আজকের বাজার দরদাম কত। তো আমরা এখন চলে আসছি অনেক বাণিজ্য ভান্ডারে দর্শক। তো আমরা এখন বেশি কথা না বাড়িয়ে সরাসরি কথা বলবো ব্যবসায়ীর সাথে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভাই কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রাখছে। ভাই আজকের এই বাজারে পেঁয়াজের বাজার কেমন রয়েছে, বাড়তির দিকে না কমতির দিকে? 2-3 দিন আগে থেকে একটু বাড়তি, আজকে 40 টাকা 42 টাকা চলে। আচ্ছা আমদানি কেমন দেখতেছেন? আমদানি একটু কম, আমদানি করতে আছেন আর কি, আমদানি হচ্ছে না বেশি একটা। আচ্ছা খাওতা কেমন, বেচা কিনা কেমন? খাওয়াটাও মোটামুটি বাইলে চলতে আছে, আমদানি যেরকমের ওই খাওয়া এরকমের, মানে খাওয়াটাও কম। আচ্ছা এখন বর্তমানে ইন্ডিয়ান পেঁয়াজ কি আসতেছে? না না ইন্ডিয়ার বন্ধ বর্তমানে বন্ধ হয়েছে আপনি মানে আইপি না। আচ্ছা এখন এই ইন্ডিয়ান পেঁয়াজ আসলে কি ভালো হয় দেশে? ভালো হইবে কা ভালো হলে তো আর ক্ষতি হয়ে যাবে দেশের মানুষদের দেশের কৃষকেরা তো মরে যাবে। জি জি এখন দেশের কৃষকদের তো অবশ্যই বাঁচাতে হবে। দেশের টাকা দেশে থাকুক, বাইরে কেন যাবে? মানে পেঁয়াজ কি এবার কি কম উৎপাদন হয়েছে না বেশি উৎপাদন হয়েছে? না না উৎপাদন হয়েছে আর আপনার পেঁয়াজ ওটা ধরছে প্রচুর পরিমাণে পেঁয়াজ হইবে দেশে আল্লাহ প্রচুর পরিমাণে মানে গত বছর চেয়ে একটু বেশি। তাহলে তো কম দামে খেতে পারবে নাকি? তো এখন এই যে পেঁয়াজটা আমরা দেখতে পাচ্ছি খুবই ভালো সাইজের পেঁয়াজ, মুড়ি কাটা পেঁয়াজ। তো এই মুড়ি কাটা পেঁয়াজগুলো আসছে কোথা থেকে? এগুলো ফরিদপুর, কুষ্টিয়া, আবার আপনার গোয়ালন্দ মহালন্দ দিক দিয়ে আসতেছে, মানে ওই জায়গা থেকে। আচ্ছা এই পেঁয়াজটা আজকে বিক্রি হচ্ছে কত করে? 40 টাকা। 40 টাকা দরে বিক্রি হচ্ছে। আর বাড়ছে কয় টাকা গতকাল করছে? এই 2 দিন আগে 35 টাকা 34 টাকা ছিল, আজকে 5-6 টাকা বাড়ছে। 5 টাকা বাড়ছে। খাওয়াতে বেচা কিনা কেমন চলে? কম, একবারেই কম। একবারেই কম, নাই বললেই চলে। একদম বাজার ফাঁকা ফাঁকা লাগে নাকি? আচ্ছা দেশি রসুনের বাজার কি অবস্থা? দেশি 50-52 টাকা। 50-52 টাকা ধরে বিক্রি হচ্ছে। আচ্ছা তো আজকে তো ইন্ডিয়ান পেঁয়াজ নাই নাকি বাজারে? না না বাজার আউট, মার্কেট আউট। আচ্ছা তো নতুন পেঁয়াজ মানে নতুন রসুন কবে আসবে? আরো 1 মাস লাগবে। আর 1 মাস লাগবে নাকি? কেমন উৎপাদন হবে এবার রসুনের? কেমন ওইবে দেশে মাল হইতে আছে, সমস্যা নাই, প্রচুর পরিমাণে সবই আছে। জি সবই আছে। জি সবই আছে এখন বর্তমানে। পেঁয়াজ, রসুন, আলু হ্যাঁ প্রচুর পরিমাণে আছে দেশে। বাইরে থেকে আনার দরকার নাই তো? না না বাইরে থেকে আনবে, বাইরে দিয়ে আরো দেশে আমাদের দিকে দেওয়া যাবে। দেওয়া যাবে। আচ্ছা জি রপ্তানি এখন এই যে আলু তো ব্যাপক পরিমাণ উৎপাদন হবে এবছর মনে হয়। তো এবার কি আলু কি রপ্তানি করার কোনো আর কি সরকারের কি হলো জানে যারা ঊর্ধ্বতন কর্মকর্তা সরকার আর আমরা তো আর এই সমস্ত খবর জানি। জি বর্তমানে আলু দেখতে পাচ্ছি নতুন আলু, এগুলো আসছে কোথা থেকে? আলু জয়পুরহাট, নীলফামারী, ঠাকুরগাঁও, দিনাজপুর এই সমস্ত জায়গায় যায়। আচ্ছা এই যে আলু দেখতে পাচ্ছি নতুন আলু, এটা দাম কত রয়েছে এখন বর্তমানে? দাম হলো 17-18 টাকা। 17-18 টাকা ধরে বিক্রি হচ্ছে নতুন আলু। আর পুরন যে আলুটা রয়েছে সেগুলো 12 টাকা, 11 টাকা, 10 টাকায়, 10-11 এভাবে বিক্রি হচ্ছে। আচ্ছা এবার কি আলু কি গত বছরের চেয়ে বেশি উৎপাদন হয়েছে নাকি গত বছরের মতনই? ওই গত বছরের মতনই। আচ্ছা এবারও আর কি 10-12 টাকায় খাইবো? দাম আর বাড়বো না আলুর? না। আচ্ছা তো এবারে আমরা তো জানবো যে আর কি চায়না রসুনের বাজার কেমন আছে? চায়না রসুন পাইকারি 135 টাকা চলে। 135 মানে 135 টাকা দরে বিক্রি হচ্ছে। আচ্ছা আর আদার বাজার কি অবস্থা আছে? আদা 100 টাকা পাইকারি বস্তা, আর ফুটছে 110-15। মানে যে এই যে কেওড়া। আর চায়নাটা কত? চায়না 140 টাকা 35 টাকা। 40-35 টাকা দরে বিক্রি হচ্ছে। দর্শক আপনারা দেখছেন আমরা কিন্তু আপনাদের আজকের বাজার দর দাম জানিয়ে দিচ্ছি দর্শক, এবং এখানে দেখতে পাচ্ছেন আলুর কিন্তু আমদানি মোটামুটি ভালোই হচ্ছে এবং বেশ ভালো হচ্ছে দর্শক, এবং পেঁয়াজের একটু আমদানি কম নাকি? পেঁয়াজের একটু আমদানি কম দর্শক, এর জন্য কিন্তু আজকে 5-6 টাকা বেড়েছে দর্শক পেঁয়াজের দাম। তো ভাই আপনার নাম? রফিক। আপনাদের আড়ত নাম? অনেক বাণিজ্য ভান্ডার। আচ্ছা আপনার কি বিভিন্ন জেলায় পাইকারি দিয়ে থাকেন দক্ষিণ অঞ্চলে? পাইকারি তো যে কোন জায়গার লোক আয় কেডা আমরা জিগেই যাই, মানে কেউ যদি নিয়ে যে টাকা দিয়ে দেয় আপনারা পাঠাই দিলেন? যে আয় গায়ক বরিশাল বৃহত্তম আড়তে আনে আয়, বিভিন্ন জায়গার লোকই আয়। যে আপনাদের মোবাইল নাম্বার? আমার মোবাইল নাম্বার দিবেন কারে আপনারে? মানে দর্শকদের? দর্শকের মোবাইল নাম্বারে তো আমার স্লিপি মোবাইল নাম্বার লেখা আছে। যেটু দেখি
দর্শক আপনারা দেখছেন, আপনারা যদি চান আপনারা কিন্তু তাহলে এই যে ভাইয়ের আপনি মুখী বলে সমস্যা নেই। মুখে বললে অনেক ওই হালারা আছে যাইয়া ঝামেলা করবে, হালারা হুদে মিস কল দেবে। আচ্ছা তার থাক। বুঝলেন না, ওই অনেক ফাঁসিকি লোক আছে না, এই শালারা দেবে আবার মিস কল দেবে হুদা মোবাইল মুখস্থ করিয়া মিস কল দেবে, ফোন দেবে, ফাও বেহুদা। জি, না দেওয়াই ভালো। হ্যাঁ। আচ্ছা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক আমরা যে ব্যবসায়ী ভাইয়ের সাথে কথা বলে জানিয়ে দিয়েছি আজকের বাজার দর দাম কত রয়েছে। তো এই ছিল আজকের বাজার আমার কাছে সর্বশেষ আপডেট দর্শক।